দাদা বাড়ি যাচ্ছি, ইলিশ নিয়ে যাচ্ছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আমরা সবাই আছি, চলে আসুন। দাদা বাড়ি চলে এসছি। দাদা দাদা ইলিশ নিয়ে। এগুলো আবার কি করছিস? কেন আমার বাড়িতে আসবি তো এগুলো নিয়ে আসতে হবে? কেন আমার বাড়িতে হাঁস মুরগি নাই? হ্যাঁ তাই এগুলো আনতে হয় নাকি? না না না, ধরো বৌদিকে ডাকো, বৌদিকে ডাকো, এটা রান্না রান্না করুক। আবার এইগুলো কি করতে আনতে হলো? এই নিয়ে রান্না করে খাও। কোনো ভয় নাই, তোমার মাঠে ঘাটে কোথায় কি আছে বলো, আমরা সব এনে তাহলে মাছটা কেটে নি। ও দি, আমার কাছে দাও, আমি কাটিয়ে দিই, তুমি অন্য কাজ সামলাও। তাজা রক্ত গো। একদম একদম দারুণ। দুলাল, হ্যাঁ। মাছটা কাটছে মনে হচ্ছে যেন সেই খাজা কাঁঠালের মতন। খাজা কাঁঠাল না? মাছটা হেভি মাছের, দারুণ দারুণ। খোকনদা, আমি কিন্তু ওই লেজার পিসটা খাবো। বেশ, তাহলে তোর জন্য লেজা। আমি বলি শোনো, ওই লেজার পিসটাও খাবে, সামান্য একটু রাখবে, সব কিন্তু কাটে আমাকে লেজার কথা বলেছে। ও লেজা খাবে। হেভি লেজা। এইখান থেকে এইটা রাখলে হবে না? এই ও বলেছে আমি লেজা খাবো। আচ্ছা বেশ, আমি এইখান থেকে এইটুকু দিয়ে দিচ্ছি। না 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 না। ওই দেখ তো নদীর মাছ নিয়ে যাচ্ছে মনে হয়। হাতটা ধুয়ে আসো। আচ্ছা যাই যাই, দেখে আসি কি মাছ আনছে। ই সর্বনাশ, এটা গাংচেলা। গাংচালা, নদীর চালা, যাকে বলে নদীর চালা। একদম তাজা মাছ। দাদা মাছ ধরে নিয়ে এসছে, এই দেখুন একবারে টাটকা মাছ। দাঁড়া, আমি ভরতেছি। নদীর গাং চালান, তাই তো? নদীর গাংচালা। আরে এই মাছ এত সুন্দর যে খেতে, কত দিতে হবে? 120 টাকা দাও। একটু কম নাও। কম হয় না তো, কষ্ট করে শীতে পাতা ধরা। তবে তোমার মাছ দেখে পছন্দ হয়েছে, 120 টাকা হলেও আমরা নেব, 150 টাকা চাইলেও দিতাম, কিন্তু তুমি না না, আমি 150 টাকা কেন চাবো? বেশি কেন নেবো? তুমি কষ্ট করছো। এই নাও, তোমার মাছ সত্যি লোভনীয় মাছ। এরকম মাছ যদি পাও আমাদেরকে বলবে, আমরা নিয়ে যাব। কিন্তু এই সমস্ত মাছ খেতে অপূর্ব টেস্ট। এটা যদি করকরি করে ভাজা করে বা বেগুন দিয়ে, ওল দিয়ে যদি একটু গামাখা যদি ঝোল করা যায় না, একবারে জমে যাবে। মাছগুলো কাটতে হবে। আয় ভাই তাড়াতাড়ি নিয়ে যাই। মাছ আজকে এনেছি না। এই হ্যাপি, দেখে যাও। চন্দন, বন্ধুরা, আমরা যে মাছটা কিনেছি সেই মাছটা আমরা এখন সুন্দর করে বেছে নিচ্ছি। সঙ্গে আমাদের চন্দন ভাই আছে। দারুণ দারুণ সুন্দর মাছ, নদীর মাছ, মিষ্টি জলের মাছ, দারুণ টেস্ট মাছ। উনি আমাকে কাজ। এই চল চল, আর মাঠে যা, বাঁধাকপি কাটে নিয়ে আসবি। মাঠ কত দূর? এই তো সামান্য একটু দূরেই। এর উপর কথা হলো নাকি? দাও, কাছে দাও। জামাইবু, হ্যাঁ, এই যে বড় বড় দেখো। না দারুণ, এইখানে খাবে। বন্ধুরা, কালকে আমার দাদা সকাল হলেই বাঁধাকপি মাঠে নিয়ে যাবে বিক্রি করতে, তাই বাঁধাকপিগুলো কেটে এখন থেকে রেডি করে না রাখলে পাওয়া যাবে না। এই যে দুলা, এই তো ওই যে দূরে জমিটা আছে না, হ্যাঁ, ওই যে লঙ্কা উচিত থাক, ওই ওই যে। ওখান থেকে কটা লঙ্কা নিয়ে আয়। বাড়িতে লঙ্কা নেই। ঝাল খাওয়াবো, আসুন। যাবে, এই দিকটা চলে আসো। এই যে আমরা কটা টাটকা লঙ্কা নেব। যারা গ্রাম গায়ে আছে, চাষিবাসী মানুষ, এখানটা সাদা মাটা রান্না করে খায়। এই দেখুন দেশি লঙ্কা কাকে বলে। এই যে যে দেশি লঙ্কা, সাদা কালো। দুলাল, দুলাল, বলো। তাহলে বাঁধাকপি নিছিস, বাঁধাকপি। লঙ্কাও নিছিস, তাহলে এই বাঁধাকপির সাথে বাড়ি কি কব, এই যে ছোট ছোট আলু না, এ যদি 2 ফালি দেওয়া হয়, এর মতন আর
ভালো, আমরা তো বড় আলু দিয়ে খাই, এই আলুতে যদি বাঁধাকপি খাস মন ভরে যাবে। আর তুই একটা গামলা নিয়ে আগে, আমি কটা আলু কুড়বো। তা তুমি কুড়াও, ওই দেখো কত পড়ে। এই যে আমি কুড়াচ্ছি, তুই গামলাটা নিয়ে আগে যা। এই যে দেখো কত আছে এই জায়গা। এই খেতে থেকে আলু তুলে নিয়ে গেছে কালকে, এই ছোট্ট ছোট আলুগুলো পড়ে আছে, ছোট ছোট আলুগুলো দিয়ে বাঁধাকপির সঙ্গে। আমি চলে এসেছি খোকনদার। এই দেখ আলু, এই যে দেখছিস, বাহ সত্যি পুরো দেশ কেন আলুর দমই শুধু চেনবো, আর কিছু তো চেনবা না। বাঁধাকপি এই দেখ কত বড় একটা, ও বড় দেখি বন্ধুরা আমার দরকার। অনেক বড় একটা আলু পেয়েছি। যাইবো আর লাগবে না, কই দাও। চলো কেন ধরো, আমাদের হয়ে গেছে অনেক আলু। বাঁধাকপি নিয়ে আসছি আর এই লঙ্কা নিয়ে আসছি। আর এই যে আমি আলু নিয়ে চলে এসেছি। আর ঠিক কি আছে, আনতে হবে বলো? আর কি আনতে হবে বলো? মাঠের থেকে মটরশুঁটি নিয়ে আসো, নাহলে বাঁধাকপি রান্না করবো কি দিয়ে? তোমার মাঠ কোন জায়গা? মাঠেই তো সামনে। সামনে ওই যে মুনিশ মুনিশ। হ্যাঁ হ্যাঁ, মুনিশে তুলছে ওই কাটা। যাইবো আমার কাছে ঝুড়িটা নিয়ে নিলো, তার মানে এক ঝুড়ি নেবে। হ্যাঁ আমি বড় না, জানিস না আমি বইতে পারি ভালো তুলতে। জামাইবাবুর মাথায় চাপাই দেবো ওই বড় ঝুড়িটা। দেখুন ওল, দেখুন ওল সাইজটা দেখুন, না হলে 800 থেকে 900 গ্রাম ওজন হবে এই ওলটার। যাইবো হ্যাঁ আমাদের যতটা শুটি লাগবে তুমি এখান থেকে তুলে নাও, তারপরে এনরা তো অনেক তুলেছে। গাছ ছিঁড়ে না। হ্যাঁ আস্তে সাবধানে সাবধানে এক একটা করে বতি বতি দেখে তুলবে, যাতে বীজ হয়েছে ভিতরে এরকম একবারে লম্বা লম্বা দেখে। হ্যাঁ এই দেখো, এই দেখো, এই দেখো, একদম সুপার। কত তোলা হয়ে গেল আমাদের। যাইবো হ্যাঁ আর লাগবে? আর লাগবে না, চলো চলে আসো। খুব সুন্দর টাটকা মটরশুঁটি এখনই জমি থেকে তুললাম, দারুণ দারুণ। যাইবো আর লাগবে না, চলে এসো। আর তুলবো না, না এক ঝুড়ি তুলে নিছি। ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি, দেখো লাগবে। হ্যাঁ বৌদি কই? এত মটরশুঁটি? ওই তো আমাদের দুটো কুমড়ো ফুল লাগবে, তুলে নি। হ্যাঁ দারুণ কুমড়ো ফুল পেয়ে গেছি। আমরা গোটা গোটা হ্যাঁ। আলা চালের গুঁড়ি দিয়ে হ্যাঁ গোটা গোটা, তারপরে বাজি ওই আলা চালের গুঁড়ো দিয়ে, তারপরে সেই গোটা গোটা এইরকম করে ছাড়াইয়ে, হ্যাঁ দেখি দেখি, আচ্ছা দেখা দাও। এইরকম করে ছাড়াইয়ে এইভাবে এইভাবে দিয়ে এইরকম গাটা মাখাই দিলাম, তারপরে তেলে দিয়ে দিলাম। হুম তেলে দিলে একবারে মশমশে করে হ্যাঁ ভাজলো, ভালো লাগে খাইতে। না চলো যাইবো, চলো তো, এটা অন্য একদিন হয়ে যাবে। আজকে কাকির মতন করি। হ্যাঁ এখন কটা মুড়ি মাখিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বাহ, কটা খেয়ে নাও। ওইখানে বসো, এইখানে বসো, বসো আমাদের সঙ্গে দুটো মুড়ি খাও। তুমিও তো সকাল থেকে খাটাখাটনি করছো। হ্যাঁ হুম ঝাল আছে? হুম আমাদের বৌদির জমির গাছে মটরশুঁটি লাগিয়েছে, সেই মটরশুঁটি তুলে এনে এসেছি। সত্যি দারুণ মিষ্টি মটরশুঁটিগুলো, মুড়ি দিয়ে খেতে দারুণ ভালো লাগছে। এই দেখুন গ্রাম গায়ের উনুন যাকে বলা হয়, এটার কোনো ঝিক নেই। এই উনুনে আগুন জ্বলে খুব ভালো, রান্না করতেও ভালো হয়, কাঠের জাল তো, রান্না বান্নাও খুব টেস্টিফুল রান্না হয়। বৌদি আজকে কি কি জোগাড় করছো? এই যে বাঁধাকপি রান্না করব, বাঁধাকপিটা কেটে নিচ্ছি, এই কাঁচা লঙ্কা দেবো, আদা দেবো, আর ইলিশ মাছ ভাপা করব, তার জন্য নিয়েছি লঙ্কা সর্ষে, এই দুটো একসাথে বাটবো। টেস্টি। আর এই ছোট ছোট আলু, হ্যাঁ এই আলুটা আমি মাঝামাঝি কেটে বাঁধাকপিতে দেবো। বাঁধাকপির জন্য এই কড়াটা চাপালাম, শুকনো কড়াতে তেজপাতা দিলাম, তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে এবার জিরে দেবো। শুকনো লঙ্কা দেবো, জিরে দেবো, এবার আলু দেবো, এবার আদাটা বেটে নেবো,
বৌদি বলছি জমিয়ে রান্না করবে আজকে, হ্যাঁ আর তোমার হাতের রান্না খেয়ে যেন সব জায়গায় আমি প্রশংসা করতে পারি যে বৌদি আমার রান্না করে সত্যি করে মাখন যায় স্যার, একবার যেন চেটে পুটে খেতে পারি, ঠিক সেইভাবে রান্না করবে আজকে। আদা বাটা দেবো, এবারে লবণ দেবো, হলুদ দেবো। তো ঝালটা আমরা একটু বেশিই খাই। বাঁধাকপিটা দেবো, এবার ঢেকে দিলাম। এবার ভাজা মশলাটা বেটে নেব। এবারে মটরশুঁটি দেবো, বেশি কড়াইতে তেল দিলাম, ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে ইলিশ মাছের মাথার। ঠিক একবারে ঝাল 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 করে ঘন্ট হবে, খাবো আর শিশাবো, আর কি মজা লাগবে বৌদির হাতের রান্না। বৌদি তুমি একটু রান্না করতে প্রথমে লাগে মন, তারপরে হচ্ছে জিনিসপত্র, মন দিয়েই রান্না করবে আজকে। তুলে নেব, মাথাটা ভেঙে দেবো। একটু চালের গুঁড়ি গুলিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এবার ভাজা মশলা বেটে রেখেছিলাম সেটা দেবো। চালের গুঁড়িটা গুলিয়ে দিয়ে দেবো। আমাদের বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা রান্না করার জন্য সর্ষে পরিমাণ মতন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। সর্ষে বাটাটা তুলে নেব। লবণ দেবো, এবার সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম। একবার ঢাকা দেব। ভাগ্যের সঙ্গে কেউ লড়তে পারবে না। মাছটা মনে হয় হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়েছো না, ওই জন্য
গোটা ওই দিকে ছিলাম, গোটা গ্রামটা পুরো ময়ময় হয়ে গেছে ইলিশ মাছের গন্ধে। কি ফ্লেভার বেরিয়েছে বৌদি, তুমি ভাবতে পারবে না, সাংঘাতিক। আজকে আমার দিদি এমনই একটা রান্না করে খাওয়াবে, চুনো মাছ আর কুমড়োর ফুল, আমরা সবই জোগাড় করেছি। এমনি বলছে আমি একটা ধরনের রান্না খাওয়াচ্ছি, যেরকম মাছটা একটু ভেজে নেবে, ভেজে নিয়ে ওই ফুলটা একটু ভেজে নিয়ে এটাকে সুন্দর করে বেটে দারুণ একটা খাবার আমাদের করে খাওয়াবে আজকে। মেয়ে থেকে ছেলেটা অনেক বড় আমাদের। তোমার বাপের বাড়ি কোথায়? বাবার বাড়ি আগে ছিল ফারাক্কা। ফারেক্কা? এখন ফারাক্কা রয়েছে, ছোট ভাই ফারাক্কা থেকে, হ্যাঁ, আর মুর্শিদাবাদ থেকে বর্দা থাকে। মুর্শিদাবাদে বর্দা। আর তোমার বিয়ে ওই ফারেক্কা বসেই হয়েছে? হ্যাঁ, ফারাক্কা থেকে হয়েছে। তো এত দূরে যোগাযোগ কি করে হলো? পালিয়ে চলে এসেছি, হ্যাঁ, পালিয়ে চলে এসেছি। ও বাবা, হ্যাঁ, বিশ্বাস হলো না, দাদাকে জিজ্ঞাসা করবো। তাই? এর মামা বাড়ি, আমার মামা বাড়ি এক জায়গাতে। এবার হয়ে গেছে, এবার আমরা তুলে দিচ্ছি। চকলেট খাচ্ছি। তেলে আমরা কালো ফোড়ন দিচ্ছি। গরম না, কালো চিনি। লঙ্কা বোম ব্লাস্ট। এবার দিয়ে দিচ্ছি দিবা। তো দাঁতগুলো ভালো হচ্ছে। দেন না, লাল মেহেদি খাইছে। আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে কুমড়োর ফুল ভাজা চলছে। বাস আমরা চান টান করবো, তারপর খাবো দাবো জমিয়ে। আমাদের ফুলটা হয়ে গেছে, এবার আমরা তুলে দিচ্ছি। তুলে দিয়ে শিলনোড়া দিয়ে বাটা করে দেবো। নুন লঙ্কা দিয়ে পেশাই করে শিলনোড়াতে বেটে দেবো। পেঁয়াজ লঙ্কা চলো বেটে দাঁড়া। ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস, এতে খেতে হবে, খেতে খুব ভালো লাগে। পদ্ম পাতায় তো অনেক খেয়েছি, কলা পাতা খাবো। এবার কলা পাতায়ও খাচ্ছি। এবার আমাদের বাটাটা হয়ে গেছে, এবার আমরা তুলে রাখি। আমরা শিলে যদি কিছু বাটা করি, তাহলে খানিকটা নিয়ে বাটা করে সবাই দুটো দুটো খেয়ে, তাহলে আমাদের কোমর যন্ত্রণাটা কমে যায়। যে আমরা যদি কোনো শিলনোড়ায় বাটা কাটা করার পরে সেই শিলনোড়ায় কটা ভাত বেটে সেই মশলাতেই মাখিয়ে বাড়ির সবাই খায়, তার জন্য কি হয়, কোমরে যন্ত্রণা হয় না, আর এরা পরিশ্রম বেশি করতে পারে, মাঠে ঘাটের কাজ করে তো। হাত দিয়ে এসো। ছোট ছোট করে আমরা 7 জন আছি, আমাদের 7টা দিয়ে দাও। কোমরের যন্ত্রণা যদি যায়, শেখার বিষয় আছে, ভাবনারও বিষয় আছে। এভাবে যদি কোমরের যন্ত্রণা কমে, তাহলে তো খুবই একটা সুন্দর একটা জিনিস। আমার মেয়ের জন্য নিল না। এই যে চলে এসো সবাই। বিনা পয়সায় এই শিলনোড়া বাটার ঔষধ, এটা খাওয়ার পরে নাকি কোমরের যন্ত্রণা কমে যায়। ওই দেখি 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 একটু খেয়ে দেখি। তো বন্ধুরা, এই ইলিশের গন্ধে আর এই গ্রামের স্বাদ পেতে আমি ছুটে চলে এলাম এনাদের সঙ্গে, মামাদের সাথে খেতে আজকে। তো এই দেখুন, ওনাদের বাড়িতে এসে আজকে এই যে জিনিসটা খাচ্ছি, শিলনোড়ায় বাটা ভাত। এটা কি হয় মামা? ওনাদের যে প্রাচীন নিয়ম, যে বাটাবাটি করে কিছু রান্না করলে
তারপরে এই ভাত বাটার লাস্টে খেলে কোমরে যন্ত্রণা সেরে যায়। তো আমরা সবাই আজকে টেস্ট করবো একটু একটু করে প্রসাদের মতো। দারুণ লাগছে। দারুণ দুর্দান্ত টেস্ট। এটা আমি বাড়ি নিয়ে যাব। কি খাওয়ালো সত্যি, কেন বাড়িতে পাঠাই? অপূর্ব অপূর্ব টেস্ট। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের এই রান্না দেখলেন, গ্রাম বাংলার একদম সেই হারিয়ে যাওয়া রান্নাগুলো। তার মধ্যে আমরা পেলাম এই যে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল আর সাথে চুনো মাছ, নদীর টাটকা চুনো মাছ দিয়ে সব টাটকা টাটকা রান্না, বাটা। ও কি দারুণ টেস্ট, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই মাঠের বাঁধাকপি, মাঠের আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মানে তৈরি করা হচ্ছে। আর সাথে ইলিশ মাছ, সর্ষে ইলিশ বাঙালির প্রিয়। তো সব মিলিয়ে একাকার একটা দুর্দান্ত রাজকীয় খাবারে পরিণত হয়েছে। এটা দারুণ লাগছে খেতে। একবার একটু টেস্ট করি আমি। কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুল বাটা। সকলকে আপনারা যারা দেখছেন, যারা আমিষ খান, সবাইকে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, একবার ট্রাই করবেন পারলে। আমার ভাগ্নে ওদিকে কথা বলছে আর আমি এদিকে গপ গপ করে খেয়ে নিয়েছি। এতটা টেস্ট হয়েছে, কথা বলার সময় না, আমি কিন্তু খেয়ে তোকে ভাগা করে ফেলেছি। এত সুন্দর হয়েছে। সুন্দর মানে সুন্দর কাকে বলে বলে বোঝানো যাবে না। আর টেস্ট কাকে বলে না খেলে আপনারা বুঝবেন না। যতটুকুনি ভেবেছি তার থেকে অনেক অনেক বেশি ভালো। সত্যি নদীর টাটকা মাছ, এত সুন্দর টেস্ট, ধারণার বাইরে। সত্যি আপনারা ট্রাই করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আজ পদ্মা নদীর টাটকা ইলিশ নিয়ে এসেছি আমরা, দারুণ হেভি ফাটাফাটি। ও অসাধারণ। দেখুন, বাংলাদেশের পদ্মার একদম টাটকা ইলিশ ছিল এটা। তো বন্ধুরা, রান্নাবান্না সবই দেখলেন আর আমরা সবই খেলাম। খুব সুন্দর রান্না হয়েছে। এই রান্না কোনো দিন ভুলতে পারবো না। আর একদিন আসবো এখানে রান্না খেতে। তা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। আবার আসবো। টাটা টাটা। আপনারা সবসময় বলে থাকেন যে আমরা ক্যামেরাম্যানকে দেখতে চাই। আমাদের ক্যামেরাম্যান এই যে, আমার নাম গৌরাঙ্গ মাল। আর বিশেষ কিছু বলছি না, খাওয়া হয়ে গেছে আমার অলরেডি। আজকে সব কিছু খাবার খুব ভালো হয়েছে, পারফেক্ট একদম।